যাদের নামে পুরো আকাশ লিখে দেবার কথা ছিল তারাই আজকে অতিথি হয়ে গেল। খুব অল্প সময়ের জন্য থাকা কতগুলো মুহূর্ত কিন্তু স্মৃতি হয়ে গেল। তারা হয়তো ভেবেছিল এগুলো তো হয়তো কখনো মনে পড়বে না, বাট যাওয়ার আগে এখন এতটা মনে পড়ছে। তো সেই মনটাকে ভালো করতে তারা বেরিয়ে পড়ল নতুন সুখের খোঁজে আর কিছু স্মৃতিকে আঁকড়ে ধরতে এবং নতুন অনেক চাওয়া পাওয়া স্বপ্নগুলোকে বেঁধে রাখতে। আজকে রোদেলা আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, তাই হয়তো আমার কবি মনটা আবার জেগে উঠল। দুঃখের বিষয় হলো আমার মনে আগের মতো আর ছন্দ আসে না, ছন্দেরা খেলা করে না, এই জন্য আমি ওদেরকে মেলাতেও পারি না। মিলিয়ে যে আগে লিখতাম একটার পর একটা খুব দ্রুত, সেটাও হয়ে ওঠে না। এটা যে কেন হলো আমি এখনও খুঁজে পাই না, আর এটা কি আবার কখনো ব্যাক করবে কি না এটাও খুঁজে পাই না। হোপসো একদিন ব্যাক করবে এবং আমি আমার পুরানো রচনাকে ফেরত পাবো। আর আজকে বসু টাইম লেগেছে, বাট দিনস লেট লেট লেট। তারপরে আমাদের সাডেন প্ল্যানে আমরা চলে গেলাম একটু ফুচকা খাবো, দই ফুচকা, বিকজ এখানের ফুচকাগুলোকে মিস করব। যাই হোক, এরপর একটু হালিম খাইলাম। গরমের মধ্যে গরম খাওয়া উচিত, আর গরম খেয়ে সহ্য করতে না পারে আসলো কোক খাইতে। আগের বার হচ্ছে এই নুডলসটা পছন্দ হয়েছিল তাই আমরা কিনতে আসলাম। আমাকে যারা চিনো তারা কিন্তু জানো আমি চকলেট খেতে পছন্দ করি না, আর এরপর যদি আমাকে চকলেট স্বাদ হয় আমার কিন্তু অনেক মেজাজ খারাপ হয় যে সে আমাকে এফোর্ট দিয়ে চিনলই না। ওকে, যাই হোক, রাতের আকাশ কিন্তু অনেক সুন্দর, আর তোমার বন্ধুরা যদি পাশে থাকে হাঁটাহাঁটি করতেও মজা লাগে। আর বিকালবেলা এই টোটোটা এত খুঁজছিলাম, আমি না ভাবেও নেই বাসায় ফেরার পথে জাস্ট 10 মিনিট যখন বাকি তখন আমরা 50 টাকায় নেগোশিয়েট করতে পারবো। ওয়েল, একটা আঙ্কেল আমাদেরকে হেল্প করেছিল, নয়তো ব্যাটা আমাদেরকে চেয়েছে 100 টাকা। অবভিয়াসলি 100 টাকায় যাইতাম না। যাই হোক, বাসায় এসে আমার ফেভারিট গানটা শুনলাম এই বারান্দার পাশে বসে, ভালোই লাগলো। আর সূচোর কাম কইরা আমি 2 ঘন্টা লাগাই শেষ। এখন সূচোর জন্য আমি ডিমও ভাজতে গিয়েছি, এটা ওর কাজ করার কথা ছিল। কাজ করতে করতে আমার অনেক টায়ার্ড লাগছিল। তারপর ভাবলাম একটু নুডলস বানাই, সূচোর সাথে খাই আর স্পিলা দেখবো। কাজ কমাইতে চাইছিলাম, তো এই জন্য আমি গরম পানি এইভাবে ঢালছি। এরপর আমাদের নুডলস হয়ই নাই, অ্যান্ড আমি কি করছি দেখো। যাই হোক, সূচোর বাচ্চা তো প্লেট ধোয় না, এইসব কাম করে আমারই ওর প্লেট ধোয়া লাগছে। একটা দিনও মেয়েটা আমার প্লেট ধোয় না। এখন রাত বাজে 1টা, খাওয়া দাওয়া শেষ করব। আর ভাই এত ঝাল, আমি বলি আগে যেদিন খেয়েছিলাম একটা যখন ভাগ করে খাইছি কারাকারি লাগছে, এত মজা লাগছে। আর আজকে দুজন যখন আলাদা, ট্রাস্ট মি সূচরও মজা লাগে না, আর আমি কোনো মতে গিলছি। তারপর একটু দেখলাম আর এখন ঘুমাইতে যাবো। বাই বাই।